ইরানকে আঘাত করতে এসে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ইসরায়েলি ডিফেন্স ফোর্স, এমন এক কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। একের পর এক ফ্রন্টে যুদ্ধ, সীমাহীন চাপ আর ভয়াবহ জনবল সংকটে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা থেকে লেবানন, পশ্চিম তীর থেকে সিরিয়া, চারদিকেই সংঘাত, কিন্তু শক্তি ফুরিয়ে আসছে ভিতরেই। সেনাপ্রধানের আশঙ্কা খুব দ্রুতই ভেঙে পড়বে আইডিএফ। সামরিক কর্মকর্তারা বলছেন বহুমুখী যুদ্ধের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সামরিক শক্তি, যা এখন শুধু নিরাপত্তা নয়, রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ফলে বিশ্লেষকরা বলছেন যুদ্ধের এই আগুনে পুড়তে পুড়তে পরাজয়ের পথে ইসরায়েল। দীর্ঘদিন ধরে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা, লেবানন, পশ্চিম তীর, এমনকি সিরিয়া সীমান্তেও সক্রিয় রয়েছে তাদের বাহিনী। এই টানা যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশ ফুরিয়ে আসছে জনবল, বাড়ছে অপারেশনাল চাপ। এই আবহে ইসরায়েলি সেনাপ্রধান জামির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে সরাসরি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে নিজের ভিতরেই ধসে পড়বে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি মন্ত্রীদের সামনে তুলে ধরেছেন অন্তত 10টি সংকটের ইঙ্গিত, যার কেন্দ্রে রয়েছে সেনা সংকট ও কৌশলগত দুর্বলতা। সামরিক সূত্র বলছে সংরক্ষিত সেনাদের একের পর এক রোটেশনে ডাকা হচ্ছে। পঞ্চম ও ষষ্ঠ দফা পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে সেনারা ক্লান্ত, মানসিকভাবে বিধ্বস্ত। ফলে নতুন করে যুদ্ধ চালানোর মতো সক্ষমতা হারাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফরিন জানিয়েছেন, লেবানন সীমান্ত সহ বিভিন্ন ফ্রন্টে অতিরিক্ত সেনা মোতায়েন এখন জরুরি হয়ে পড়েছে।